গাড়িতে করে যাচ্ছি একেবারে টোলোলিং থেকে আমরা টাইগার হিলের কাছাকাছি একটি জায়গা বাঁদিকে যদি দেখতে পাই, সেখানে আমরা টাইগার হিল দেখতে পাবো, সব থেকে উঁচু ফিচার, এবং সেখানেই সেই ভয়াবহ যুদ্ধ লড়া হয়েছিল, যেখানে 18 গ্রেনেডিয়ার্স এবং 13 জ্যাক রাইফেলসে বহু জওয়ান শহীদ হয়েছিলেন, এবং আজও সেখান থেকে পাকিস্তানি ফোর্স খুবই কাছাকাছি রয়েছে। উচ্চতা 17,000 ফুট, তাপমাত্রা সর্বক্ষণ মাইনাসে, দুর্গম বাঁক, তার সঙ্গে হাড় কাঁপানো আবহাওয়া। 1999 সালে পাক হানাদার ছাড়াও এখানকার পরিবেশের সঙ্গেও প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছিল ভারতীয় জওয়ানদের। অনুপ্রবেশের যে ব্লুপ্রিন্ট তৈরি করেছিল পাক সেনা, তাতে টাইগার হিল দখলই ছিল পাকিস্তানের প্রথম লক্ষ্য, কারণ কার্গিলের উচ্চতম শৃঙ্গ এই টাইগার হিল, যেখান থেকে ভারতীয় সেনার প্রতিটি গতিবিধিকে অনায়াসে নজরে রেখেছিল পাক অনুপ্রবেশকারীরা। পাক সেনার কাছে টাইগার হিল এমনই এক স্ট্র্যাটেজিক লোকেশন ছিল যেখান থেকে ভারতীয় জওয়ানদের মাথায় বুলেট দাগা যেত। তাই কার্গিল যুদ্ধের ইতিহাসে ভারতীয় সেনার সামনে সবচেয়ে কঠিন লড়াই ছিল টাইগার হিল পুনর্দখল। बहुत सी मुश्किलों का सामना किया, मौसम बर्फीली तूफान चल रहे थे, ऊपर से बम्बारमेंट, लेकिन हिंदुस्तान के जवानों ने कदम से कदम और कंधे से कंधा मिला करके इस दुर्गम पहाड़ी जो कि 16,500 फीट ऊंची थी, इस जो वर्ष भर बर्फ़ से ढकी रहती थी, ऑक्सीजन की कमी होने के कारण भी मौत की परवाह न करते हुए आगे की तरफ बढ़ते रहे। और आगे जाने के बाद तीसरी रात को हमारा दुश्मनों के साथ में मुठभेड़ हुआ, और उस गुत्थम गुत्था की लड़ाई के दौरान मेरे जो 6 साथी थे वो शहीद हो गए। 18 গ্রেনেডিয়ার্স ও 13 জ্যাক রাইফেল অপারেশন বিজয়ের এই দুই স্কোয়াড একসঙ্গে অভিযান চালিয়েছিল টাইগার হিলে। টাইগার হিলে চূড়ান্ত অভিযান চলেছিল টানা 72 ঘন্টা। ওপর থেকে ধেয়ে আসছিল বোল্ডার এবং বুলেট বৃষ্টি। ক্যাপ্টেন বিক্রম বাত্রার নেতৃত্বে এগিয়ে গিয়েছিল ভারতীয় জওয়ানরা। বিক্রম বাত্রা শহীদ হয়েছেন, তবে তার যোগ্য নেতৃত্ব যে টাইগার হিল শত্রুমুক্ত হওয়ার পিছনে বড় ফ্যাক্টর, তা অনস্বীকার্য। मेरे साथ जितना भी इंटरेक्शन रहा जब वो कारगिल वॉर में चले गए थे, वॉज थ्रू लेटर्स। तो उन्होंने मुझे 3 लेटर लिखे थे वहाँ पे इनिशली पहले, और एक लेटर लिखा था जो मुझे लेट मिला, जब उनकी शहादत हो चुकी थी उसके बाद मिला मुझे। तो जनरली उन लेटर्स में उन्होंने ये लिखा था कि दैट इंडियन आर्मी इज़ डूइंग ए फैंटास्टिक जॉब एंड वी आर रियली पुशिंग द पाकिस्तानीज बैक टू देयर कंट्री हार्ड। और यस, उसने ये भी मेंशन किया था कि कुछ कैजुअलिटीज़ हुई हैं, कुछ उनके जो सोल्जर्स भाई बंधु थे उनकी शहादत हुई है काफ़ी लोगों की। কার্গিলে যুদ্ধের স্মৃতিসৌধ আজও বয়ে নিয়ে চলেছে সেই সব বীরদের সংগ্রামের কাহিনী, যাঁদের জন্য কার্গিল আজ স্বাধীনভাবে শ্বাস নিচ্ছে। কার্গিল থেকে ক্যামেরায় শুভময় রক্ষিতের সঙ্গে তাপস সেনগুপ্তের রিপোর্ট, ফোকাস বাংলা।